আমরা মানুষ কেমন জানেন? আমরা মানুষ যেখানে মনে করেন আমার উপকার নাই ওইখানে আমি যাই না, আর যেখানে আমার স্বার্থ নাই ওইখানে আমার দরকার পড়ে না। স্বার্থ ছাড়া কেউ কারো কাছে যায় না। স্বার্থবাদী ছাইরা দেন, কখন আপনার বিপদে আসতে পারে। তার উপকার করতেছেন না, কারণ আপনার কোনো ক্ষতি হয়েছে না, তাই তার ক্ষতি তার, এটা আপনার না। এরকম যে চিন্তা করেন, আপনার কাছে ফিরে আসতে বেশি সময় লাগবে না। যদি এই গল্পটা শুনেন তাহলেই বুঝতে পারবেন কেন বললাম। এক ইঁদুর ছিল, সেই ইঁদুরে বাড়িতে থাকতো, বাসায় থাকতো। পরে ওই তার ইঁদুরের মালিকে ফাঁদ পাচ্ছে যে ইঁদুরটাকে ধরতে হবে। ইঁদুর পরে চিন্তা অনেক, না খাওয়া খায় না কিছু, যে তাকে ফাঁদ পাচ্ছে। সে গেছে ছাগলের কাছে, ছাগলকে বলছে, ভাই আমাকে একটু সাহায্য করুন, আমার ঘরে আমাকে ফাঁদ পাচ্ছে, আমাকে ধরার জন্য। তার বন্ধু ছিল কিন্তু অনেক। সে বললে না, ছাগলে বলতেছে আমার এই ফাঁদে কেউ ক্ষতি করতে পারবে না, আমি তোমাকে উপকার করতে পারবো না। পরে এই ইঁদুরে আবার গেছে গরুর কাছে, গরুকে বলছে, মামা তুমি আমাকে একটু উপকার করো। ছাগলের কাছে গেলাম, ছাগলে আমাকে উপকার করলো না, তার বলি কোনো করতে হবে না, তুমি আমাকে এমন নিরাশ করো না। পরে গুরু এই কথাই বলছে যে তুই ফাঁদ পাচ্ছে, এতটুকু ফাঁদ, তুই এটার মাঝে পড়বি, আমার এটাতে কেউ ক্ষতি করতে পারবে না, আমি যেতে পারবো না। পরে আবার গেছে মুরগির কাছে গিয়ে বলছে, মামা সবাই এত বড়োর কাছে গেলাম, ছাগলের কাছে গেলাম, গরুর কাছে গেলাম, কেউই আমাকে সাহায্য করলো না, তুমি আমার সাথে থাকো মুরগি, আমাদের এক বাসায় থাকি, তুমি আমাকে একটু বাঁচাও। বলছে না, আমি ওই ফাঁদের কাছে যাই না, আমি ফাঁদ চিনি, আমি ফাঁদে পড়বো না কখনো, তোমার জিনিস তুমি দেখো। পরে সে নিরাশ হয়ে বাসায় চলে গেছে। সে একটু সেভে থাকে, কারণ সে তো জানতো। পরে একদিন হঠাৎ এই ইঁদুরের বদলি একটা সাপ পড়ছে ওইখানে। পরে ওই যে ইঁদুর ধরার ফাঁদের মাঝে সাপ পড়ে গেছে গা। পরে ওই সাপ ধরতে গেছে কেটা জানেন? ওই যে মালিকে ইঁদুর মারার জন্য রাখছিল ওইটা, উনি পড়ছে। পরে তো গেছে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, অবস্থা সিরিয়াস। তাকে বলছে, ডাক্তারে বলছে যে তার মুরগির স্যুপ খাইতে হবে। পরে অবশেষে সেই মুরগিকে দইরা জব করছে। পরে হইতেছে না, ভালো হইতেছে না, কি করবে, তার আরও পুষ্টি লাগবে। পরে সেই ছাগলটাকে জব করছে। পরে না, হচ্ছে না, অনেক টাকার প্রয়োজন। পরে সেই এক কসাইখানায় ওই গরুটাকে বিক্রি করছে। আচ্ছা দেখেন কোন জায়গায় গিয়া কার ক্ষতি কার হয়। আপনার যে বলতেছেন ওইটা আমার কোনো কিছু না, ওইটা আমি ওইখানে যাব না, তোমার বিপদ তুমি দেখো, আপনার কাছে আসতে বেশি সময় লাগবে না, কথাটা মাথায় রাখবা। গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার পেজে দেখেন পেজটা ফলো দিবেন, যদি আমার ইউটিউবে দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।